আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে পান বরজের একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে এই কাজটা করলে বরজ ভালো হয়, বরজের শক্তি পায়, ঠিক আছে, সেই কাজটা করে আপনাদের দেখাবো আসলে কিভাবে করে। যে অনেকে আছেন যে অনেকভাবে দেন, আবার অনেকে আছেন যে পারেন না, দেখা যাচ্ছে কাজ একটু ভুল হয়, ঠিক আছে। তো যারা পান চাষ করেন, আর বিশেষ করে আমাদের কুষ্টিয়া জেলায় যে সকল আমার অডিয়েন্স আছেন, অবশ্যই কুষ্টিয়ার মানুষ হিসেবে অবশ্যই ভিডিওগুলোকে রেসপন্স করবেন, ভালোবাসবেন, সাপোর্ট দেবেন। এটাই হচ্ছে নিয়ম। আসলে আমাদের কুষ্টিয়া জেলার যে সকল আমার অডিয়েন্স আছেন, তারা অবশ্যই ভিডিওগুলোকে রেসপন্স করবেন, ঠিক আছে। বিষয় হচ্ছে যে আপনি প্রত্যেকটা তথ্য সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন, আমি সেগুলো বলার চেষ্টা বলবো আপনাদের। অনেকেই আছি যে বড়জের মানে নতুন উদ্যোক্তা, তারা হয়তো অনেক কিছু জানে না, সেটাকে উদ্দেশ্য করে হচ্ছে ভিডিও করা। তো গাইস, সব কিছুই ঠিক আছে। তো এখন যে এই কাজটা করব সেটা আপনাদের দেখাবো। সেটা হচ্ছে আপনার বড়জের যে পাশে মাটি দেওয়া। বরজের পাশে যদি মাটি না দেন তাহলে কি হবে, বরজের যে শিকড়, পাশে মাটি না পড়লে সেই পটটা কিন্তু আপনার শিকড় পাবে না, মাটি পাবে না। মাটি না পেলে কিন্তু শিকড় হবে না। শিকড় না হলে কিন্তু সেই পটটা মরে যাওয়ার চান্সটা মানে অনেক বেশি। তো এই জন্য যখন আপনার পাশে মাটি দেবেন তখন ওই পটটার উপর মাটি পড়বে। মাটি পড়লে কিন্তু ওই পটটা শিকড় বৃদ্ধি পাবে, তখন কিন্তু পটটা জোর পাবে, ঠিক আছে। তো সেটা কিভাবে দেয় অনেকেই জানে না, ঠিক আছে। নাইন টানতে হয় কীভাবে, কোদালের একটা নিয়ম আছে, তারপরে পাশে মাটিটা কীভাবে দিতে হয় অনেকে জানে। তো আমি সেটা আপনাকে দেখাবো, তো সাথেই থাকেন। অনেকে আছে যে কোদালটা মিডিলে মারে, তো আসলে কোদাল মারতে হবে এরকম, এই সাইডে অর্ধেক, এই সাইডে অর্ধেক। তো গাইস, আপনারা দেখতে পারলেন যে ভিডিওটা, এই যে কোদালটা কিন্তু মিডিলে যাবে না। মিডিলে যদি যায়, এই মিডিলটা যদি দেন তাহলে কী হবে, এদিকে আরও থাকবে, তখন আপনি এটা ফিনিশিং দিতে পারবেন, সমস্যা হবে। তো এই জন্য আপনাকে করতে হবে কি, কোদালটা একবার নিতে এই সাইডে, একবার নিতে হবে এই সাইডে, এতটুকু মানে কোদালে অর্ধেক আপ ডাউন হবে। একবার এই পাশে নিয়ে মাটি এই সাইডে দিলেন, একবার এই পাশে মাটি নিয়ে এই সাইডে দিলেন, তাহলে এটা বেটার হবে। তো অনেকে আছে যে কোদাল মিডিল দিয়ে মারলে কী হবে জানেন, এই কাজটা ফিনিশিং হবে না। এই যে আপনার এই কাজটা, এই যে আমি যে ফিনিশিং দিয়েছি, এটা সুন্দর, দেখুন কেমন লাগতেছে। এই সাইডে কিন্তু আমার হয়ে গেছে এই কাজগুলা। তো কাজ করতে হবে কাজের মতো। অনেক আছে ভুলভাল কাজ করলে এটা বরজের জন্য অনেক ক্ষতিকর, অনেক ক্ষতি হয় বরজের। তো এই জন্য কাজটা করতে হবে আপনাকে বুঝে শুনে করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার কাজটা আপনার ভালো হবে বরজ। আর আমি বরজের কাজ, প্রত্যেকটা কাজ করলে কিন্তু একটু বিবেচনা করে করি, কোন টাইমে কোনটা করলে বেটার। অনেকে আছে যে বরজে মনে করেন যে হুটহাট করে সার পানি দেয়, সরি ওইটা না, মানে পানি না, সারটা দিয়ে যায়। আপনাকে আবহাওয়াটা বুঝতে হবে, আবহাওয়াটা বুঝে আপনাকে সার দিতে হবে। হ্যাঁ, যে আপনার এখন বর্ষা নাকি, যে কোনো টাইমে সার দিলে হবে না, যদি খোল দিলে হবে না। একটা দেখা যাচ্ছে আপনার বৃষ্টিপাত নাই, কোনো কিছু না, খোল যদি দেন তাহলে বরজ কিন্তু আপনার গরমে কিন্তু অনেক সময় পর মারা যায়, ঠিক আছে। তো এই সকল কাজগুলো করা যাবে না। আর আপনারা বরজ বাঁধার পরে 15 দিন বা 1 মাস পর পরে যদি বরজে মাটি তুলে যদি পাশে মাটিটা দিতে পারেন তাহলে বরজে খুবই ভালো হয়। কারণ ওই পাশে যখন মাটি পায় তখন পটটা কিন্তু আলাদা একটা শক্তি পায়, এনার্জি পায়। আর যখন ওই নিরি ফাঁকা থাকে তখন কিন্তু ওই পটটা কোনো ধরনের মাটি না পাওয়ার কারণে শিকড় করতে পারে না, আর যার কারণে অনেক সময় অনেক পার মারাও যায়। হ্যাঁ, তো এই জন্য এই পাশে মাটি দেওয়াটা খুবই গুরুত্ব, মানে দিতেই হবে, মাছবি দিতে হবে। এবং বরজে মাটি তুললে বরজের অনেক শক্তি বৃদ্ধি হয়। তো গাইস, আজকে এই আপনাদের এই নিরে দেখে যদি মাটি দিতে হয়, পাশ মাটি দিতে হয়, সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম।
তো আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন তাদেরকে দেখানোর সুবিধার্থে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর স্পেশালি আমাদের কুষ্টিয়া জেলার যে সকল অডিয়েন্স আছেন আপনারা অবশ্যই রেসপন্স করবেন এবং ভালোবাসা দেবেন। তো গাইস, বাই বাই।